মুসলমানদেরকে তাদের ক্ষমতা হরণ করা হচ্ছে, তাদের জলসা শুনতে দেওয়া হবে না, তাদের মসজিদে নামাজ পড়তে দেওয়া হবে না, তাদের ঈদগাহ বন্ধ করে দেওয়া হবে, তাদের কবরস্থানটাকে বিলুপ্ত করা হবে, তাদের মসজিদগুলোতে তালা লাগানো হবে, তাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তালা লাগিয়ে দেওয়া হবে, মুসলমান ভ্রাতৃত্বের মধ্যে ফাটল দেওয়া হবে, মারা গেলে কবর দেওয়া যাবে না, পোড়াতে হবে। এমন নোংরা নোংরা আইন কিন্তু ভারতবর্ষের মসনদে বসে কিন্তু তুলে ধরা হয়েছে। অন্য দেশগুলো কিন্তু ভারতবর্ষের প্রশংসা করে। আজকে সেই ভারতবর্ষে কালো হাওয়া বসানো হচ্ছে। এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, ভারতবর্ষের জন্য যারা জীবন দিয়েছিলেন, তাদের যারা প্রত্যেকেই জীবন দিয়েছে, প্রত্যেকের মধ্যে সবচাইতে বেশি যারা জীবন দিয়েছিলেন, এই টাইম কিন্তু আমাদের থেকে হলো। এই জলসা হয়তো ভাগ্যে আমাদের প্রজন্মগুলো পাবে কিনা জানি না, কারণ আমরা শুনিনি যে ভারতবর্ষে এত সুন্দর একটা দেশ, যে দেশে মুসলমান বাস করছে, যে দেশে হিন্দু বাস করছে, যে দেশে শিখ বাস করছে, যে দেশে ইসাইরা বাস করছে, যে দেশে বৌদ্ধ ধর্মের মানুষেরা বাস করছে, যেখানে দলিতরা বাস করছে, যেখানে আদিবাসীরা বাস করছে, এত মানুষ যারা এখানে আছে, আর এই দেশের সংবিধান যারা রচয়িতা করেছেন, সেই সংবিধানে এত সুন্দরভাবে ভারতবর্ষকে তুলে ধরা হয়েছে। অন্য দেশগুলো কিন্তু ভারতবর্ষের ইন্ডিয়ার গেটে কিন্তু নরেন্দ্র মোদী তার 500 হাত ধরে ইন্ডিয়ার গেট, সেই গেটে দেখতে পায় যে কত মানুষ যারা জীবন দিয়েছেন। এই কিছু কম বেশি 90,000-এর অধিক মানুষ ভারতবর্ষের জন্য জীবন দিয়েছে। সেই 90,000-এর বেশির মধ্যে আপনার 62,000 কতজন তারা মুসলমান ছিলেন, যারা ভারতবর্ষের জন্য জীবন দিয়েছিলেন। ভারতবর্ষের জন্য হিন্দুরা জীবন দিয়েছে, ভারতবর্ষের জন্য অন্যান্য ব্যক্তিরা জীবন দিয়েছিলেন। আজকের সেই মুসলিম, হিন্দু, আপনার শিখ, ইসাই, পারসি, খ্রিস্টান, ইসাইরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত থেকে তারা এই দেশে বসবাস করছে, আর সেই জায়গায় ফাটল ধরানোর চেষ্টা চলছে। আইন আনা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবো ভারতবর্ষের মসজিদগুলোকে কিভাবে শহীদ করা হচ্ছে, ভারতবর্ষের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, ভারতবর্ষের তরুণী রমণীদেরকে কিভাবে দর্শন করা হচ্ছে। সেটা মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে। আজকে মুসলমান সম্প্রদায়কে ক্ষতি করছে, কালকে হিন্দুদের করবে, পরপর জৈনদের করবে, পরপর শিখদের করবে, পরপর খ্রিস্টানদের করবে। এমন করে ভারতবর্ষ কিন্তু শেষ করার চক্রান্ত করছে। এই জায়গায় আমাদের মুসলিম হিন্দু সকলকে একে অপরের হাতকে ধরে ভারতবর্ষের ঐতিহ্য রক্ষা করে আমাদের দেশের সংবিধানকে বাঁচিয়ে আমাদের জীবন যাপনের চাকা চালিয়ে নিয়ে যেতে হবে। আর এর জন্য উচিত হচ্ছে আমাদের প্রত্যেকের এক হওয়া, মসজিদে নামাজের পাটি ধরতে হবে, রোজা আসলে রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে। মুসলমানের মধ্যে যারা গরিব আছে তাদের পাশে ধনীরা দাঁড়াবে, এমন আমাদের মানসিকতা নিয়ে নেক নিয়ত রেখে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। ঝিমিয়ে গেলে হবে না, রান্না এখন শেষ হয়, কিছু সময় চেয়েছে কমিটির ছেলেরা, রান্না শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। এখন অনেক মানুষ মনে করছে খাওয়া দিতে হবে না, ছেড়ে দেন হুজুর, অন্তত বাড়ি গিয়ে কষ্ট হচ্ছে, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, কষ্ট পাবেন না আমার বাবাজিরা, কষ্ট কেউ পাবেন না। একটু মহব্বত করে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যাদের ঘুম লাগছে আমি একটু তাদের অনুরোধ করব, প্রয়োজন মনে করলে একটু বাইরে ঘুরে আসতে পারেন, একটু পাটা ছাড়িয়ে আসতে পারেন। আর বেশি সময় নেব না, 2:30টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। দুটো
সময় বেশি দেব না, তিনটে বলেছে, আড়াইটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যারা রান্নি আছে যাদের বলবো একটু আগুন জোরে লাগাও, রান্না করে ফেলো তাড়াতাড়ি, কষ্ট পাচ্ছে আমার ভাইরা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা इमाना गुंबदे खजरा के जेरे आसमां तू है, इमाना गुंबदे खजरा के जेरे आसमां तू है। मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है। हिस्म में महफिल और औजहे कुन फता तू है, इमाना गुंबदे खजरा के जेरे आसमां तू है। मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है। अल्लाहुम्मा सल्ली अला, সকলে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी, तेरी चौखट पे झुकती है ज़मीने बादशाही भी। हकीकत में मेरे आका शहंशाए जहां तू है, इमाना गुंबदे खजरा के जेरे आसमां तू है। मेरा ईमान कहता है कि जाने दो जहां तू है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। আব্বাজান ভাইজানেরা ভুল বুঝবেন না, ব্যথা পাবেন না, কষ্ট পাবেন না। আপনাদেরকে দেখতে পাচ্ছি অনেক কষ্ট করে গ্রামের মানুষগুলো আপনারা আরামের বিছানাটা ত্যাগ করে আপনার কিনা এখনো পর্যন্ত রাতের আহারকে ত্যাগ করে আল্লাহর প্রেমে, আল্লাহর নবীর প্রেমে, কোরআন হাদিসের প্রেমে আপনারা বসে বসে ওয়াজ শুনছেন, আপনারা বসে বসে কোরআনের কথাগুলো শুনছেন, আপনারা বসে বসে হাদিসের কথাগুলো শুনছেন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই সমস্ত উম্মত উম্মতি, আমার নবীর আশিক উম্মত উম্মতি যারা নাকি নিজেদের রাতের ঘুমকে বিসর্জন দিয়ে নবীকে ভালোবেসে, নবীকে প্যার করে, নবীকে মহব্বত করে, নবীর জলসাতে বসে, নবিয়ানা স্টেজেতে সামনে তারা বক্তার মুখ থেকে কোরআন হাদিসের কথাবার্তাগুলো শুনছে। এই ব্যক্তিগুলোকে কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আল্লাহ পাক যখন হিসাব কিতাব শুরু করে দেবে, আল্লাহ নবী এই সমস্ত উম্মত উম্মতিদেরকে চিনে ফেলবে। কারণ যারা কোরআন হাদিসকে মেনে চলে, যারা নামাজ আদায় করে, যারা রাসূলুল্লাহর প্রেম করে, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে এদের প্রত্যেকের কপাল থেকে আল্লাহ পাকের প্রদত্ত একটা নূরে
নূরের রোশনি বার হবে, যে রোশনিটা আল্লাহ নবী দেখে চিনতে পেরে যাবে, আল্লাহ নবী দেখে বুঝতে পেরে যাবে এটা আমার ওই উম্মত, এটা আমার ওই সমস্ত উম্মত, এটা আমার ওই সমস্ত উম্মত যারা রাতের ঘুমকে বিসর্জন দিয়ে, যারা রাতের ঘুমকে ত্যাগ করে আমি নবীর প্রেমে তারা বসে বসে ওয়াজ শুনেছে, কোরআন থেকে দিক নির্দেশনা নিয়েছে, কোরআন থেকে তারা কথা শুনেছে, আমলের জিন্দেগিটা গড়েছে, হাদিস থেকে কথা শুনেছে, আমলের জিন্দেগি গড়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত উম্মত উম্মতিকে না নিয়ে আল্লাহ দয়ার জান্নাতে যাবেন না, যাবেন না। আল্লাহ নবী তার উম্মত উম্মতি যারা জাহান্নামে হয়ে যাবে, যারা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আগুন তাদেরকে খেয়ে ফেলবে, জাহান্নামের আগুন তাদের ভক্ষণ করে ফেলবে, কেবলমাত্র তাদের জানটুকু যারা পরিমাণ জানটুকু বেঁচে থাকবে, যারা পরিমাণ জানটুকু তাদের বেঁচে থাকবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতা জিবরিল আমিন যাও যাও চলে যাও, চলে যাও। আমার নবী ময়দানে মাশারে আমার নবী উম্মতের জন্য পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, আমার নবী উম্মত উম্মতিকে সাথে না নিয়ে জান্নাতে যাবেন না। ও ফেরেশতা জিবরিল যাও যাও চলে যাও, জাহান্নামে চলে যাও। আমার নবীর ওই সমস্ত ঈমান আলা যারা পরিবার ঈমান নিয়ে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যারা জাহান্নামে হয়েছিল, কিন্তু অন্তরে যারা পরিমাণ ঈমান ছিল, ওই ঈমান নিয়ে যারা এখনো পর্যন্ত জাহান্নামে পড়ছে, জাহান্নামের আগুনে যারা জ্বলছে, যাও যাও জিবরিল আমিন চলে যাও, চলে যাও। ওই সমস্ত উম্মতদের আমার বান্দাদেরকে বলো আমি আল্লাহ পাক তাদেরকে maaf করে দিলাম, তাদেরকে ক্ষমা করে দিলাম। আমার নবী সিজদাতে মাথা তুলবে, আমার নবী সিজদা থেকে মাথা উঠাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মতদের চেহারাগুলো জান্নাতি চেহারা দেখতে চায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জাহান্নামে চলে আসছে, জাহান্নামের ফেরেশতাদের বললেন, ও জাহান্নামের ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে আদেশ করেছে এদেরকে যেন ছেড়ে দেওয়া হয়, এদেরকে যেন রেহাই করে দেওয়া হয়। ও আমার জাহান্নামের সাথী বন্ধু ফেরেশতারা, তোমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে ছেড়ে দাও। আল্লাহ নবীর উম্মতদেরকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের কথা মতো আল্লাহ পাকের আদেশ মতো তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা জান্নাতের দিকে আসবে। এই জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা সাগর পাওয়া যাবে, যে সাগরটার নাম হলো বাহরুল হায়াত। ওই সাগরেতে প্রত্যেকটা জাহান্নামী ব্যক্তিদেরকে ঝাঁপ দেওয়ানো হবে। ওই জাহান্নামী ব্যক্তিগুলো সাগরে যখন ঝাঁপ দেবে, সঙ্গে সঙ্গে তাদের জাহান্নামে পুড়ে যাওয়া শরীরটা আবার রক্ত মাংস গোশত টুকরা লেগে চামড়া লেগে সুন্দর শরীর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই বাহরুল হায়াতে জাহান্নামী ব্যক্তিগুলো ঝাঁপ দিয়ে তারা সুন্দর চেহারা, সুন্দর গোশত মাংস শরীর নিয়ে, সুন্দর চেহারা নিয়ে তারা জান্নাতের দিকে যাবে। বর্ণনা করা হয় যারা জাহান্নাম থেকে জান্নাতে যাবে, আর এই বাহরুল হায়াতে যারা ঝাঁপ দিয়ে গোসল করে যারা উঠে আসবে, ওদের প্রত্যেকের গলা একটা করে কালো দাগ উঠে যাবে। এই কালো দাগটা উঠে যাওয়ার অর্থ হলো ওরা কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করেছে আর বাকি জীবনটা খারাপ কাজে ব্যয় করে দিয়েছে, জাহান্নামের কাজ করেছে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া তাদেরকে ক্ষমা করে দেবে। কিন্তু তারা যে জাহান্নাম থেকে ঘুরে জান্নাতে যাচ্ছে, জান্নাতি ব্যক্তি যারা জাহান্নামে যায় না, জাহান্নামে যারা প্রবেশ করেন না, সরাসরি যারা জান্নাতে গিয়েছে,
তারা তো দেখলে বুঝতে পারবে যে আমরা ভালো কাজ করেছি। আল্লাহ পাক ওয়াদা করেছে আমার যে বান্দাগুলো আমার যে বান্দিগুলো ভালো কাজ করবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায় থেকে বাঁচবে, পরহেজগারিতা অবলম্বন করবে, হালাল গুলো বেছে নেবে, হারামটাকে ছেড়ে দেবে, আমার ওই সমস্ত গুনাহগার বান্দা যারা হবে তাদের থেকে আমি আল্লাহ পার্থক্য করে ওদেরকে সম্মানের সহিত জান্নাতে দেব। যদি এদেরকে গলায় কালো দাগ না দেয়া হতো, জান্নাতীদের প্রশ্ন থেকে যেত আল্লাহ পাক দুনিয়া জমিনে ওরা তো আয়েশ আরাম করেছে, ওরা তো ফুর্তি করেছে, ওরা তো দুনিয়াতে মানুষের সঙ্গে এত বেশি তারা মত্ত হয়ে গিয়েছে, হারামের সঙ্গে এত বেশি জড়িয়েছে, আর আমরা সেই হারাম থেকে নিজেদের বাঁচিয়ে আমাদের মনের ইচ্ছা বিরুদ্ধে গিয়ে আপনার কাজ করেছি, আপনার কথাগুলো শুনেছি, আপনার কথাগুলো মেনেছি। আল্লাহ পাক তাদের আর আমাদের পার্থক্য কোথায়? তাহলে আমরাও তো দুনিয়ার জমিনে খারাপ কাজ করলে আমরাও সরাসরি জান্নাত পেতাম। তাই জন্য আল্লাহ পাক যারা ভালো কাজ করেছে, আমিলুস সালিহাত সৎ কাজ করেছে, আল্লাহ পাক কানাত লাহুম তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান করেছে। আর যারা খারাপ কাজ করেছে, মিন আহলিল ইন্নাল্লাযীনা কাফারু ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। যারা কুফরি কাজ করেছে, যারা খারাপ কাজ করেছে, এরা প্রত্যেকই জাহান্নামে যাবে। আর ওই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা জান্নাতের দিকে যখন যাবে, ওই কিঞ্চিত পরিমাণ যে ভালো কাজ করেছিল, কিঞ্চিত পরিমাণ যে ঈমানের কাজ করেছিল, ওই কারণে তারা জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাতে যখনই প্রবেশ করে যাবে, আল্লাহ পাকের জান্নাতের যে সমস্ত হকদার যারা প্রথমে গিয়েছিল তারা দেখে চিনতে পেয়ে যাবে এরা ওই জাহান্নামী মানুষ, যারা জাহান্নাম থেকে ঘুরে আসছে, যারা জাহান্নাম থেকে ফিরে আসছে। ওই জাহান্নাম থেকে তাদেরকে পারুল হায়াত থেকে গোসল করিয়ে সুন্দর চেহারা দেওয়া হয়েছে, সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাকের দয়ায় তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হচ্ছে। ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানটা এতটা কঠিন হবে, এতটা ভয়াবহ হবে, কিন্তু মনে রাখবেন, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, ওই কিয়ামত যতই কঠিন হোক না কেন, উম্মতে মুহাম্মাদির আল্লাহ একটা ফ্যাসিলিটি দেবে। আর এই উম্মতে মুহাম্মাদি যারা একটু ভালো কাজ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন হাসরের দিনেতে আল্লাহ পাক তাদের ঘরে বেঁচে বেঁচে নিয়ে, আল্লাহ পাক তাদের ঘরে বেঁচে বেঁচে নিয়ে আল্লাহ পাক জান্নাতে তাদের জন্য আল্লাহ পাক থাকার সুব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা রাত জাগরণ করে ওয়াজ শুনছে, আজকে যারা আরামের বিছানা ত্যাগ করে ওয়াজ শুনছে, আজকে যারা ধৈর্য ধরে ওয়াজ শুনছে, আমার ভাইজানেরা কষ্ট নেবেন না, খুব কষ্ট পাবেন না, ভুলে যাবেন না সাহাবায়ে কেরামেরা তারা নিজেরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, এই ইসলামকে বড় করবার জন্য, এই ইসলামকে বুলন্দ করবার জন্য নিজেদের জান, নিজেদের মাল, নিজেদের সম্পদকে কুরবানি করে দিয়েছে, নিজেরা রাতের ঘুমকে হারাম করে দিয়েছে, দিনের দিনগুলো খিদমত করেছে ইসলামে, তারপরেই তো এই ইসলামটা কায়েম হয়েছে। আমার আপনার সকলেরই প্রিয়, আমরা জানি পিরানে বিদ্যস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি বড় পীর শায়েখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই ইসলামের খিদমত করেছে, বিদা ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি হিন্দুস্তানের বাদশা খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানসিরি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এত মানুষকে ধরে ধরে মুসলমান বানিয়েছে, তার আদর্শে মুসলমান হয়েছে 90 লক্ষ মানুষ, কিছু কম বেশি তার হাতে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের জন্য রাতের ঘুমকে হারাম করে দিনে পরিশ্রম করে ইসলামের খিদমত করেছে, তাই ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর পীর ছিলেন হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও ইসলামে খিদমত করেছেন, বিদায় ইসলাম সুন্দর হয়েছে। আমরা জানি মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুররা এত বেশি খিদমত করেছে,
করেছেন, হুজুররা এত বেশি খিদমত করেছেন যে আল্লাহ পাক তাদের খিদমতকে কবুল করেছেন, বিদায় ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি হযরত হারেবারে শাহ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছে, বিদায় ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি শাহ সুফি খাঁ কারামাত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছে, বিদায় ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছে, বিদায় ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইসলামের এত খিদমত করেছেন, বিদায় ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি শাহ ফারাহ খান রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছে, বিদায় ইসলাম সুন্দর হয়েছে। আমরা জানি শাহ মাখদুম রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছেন, বিদায় ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছেন, বিদায় ইসলাম সুন্দর হয়েছে। আমরা জানি শাহ সুফি নূর মোহাম্মদ জানজানবি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছেন, বিদায় ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছেন, বিদায় ইসলাম এত সুন্দর হয়েছে। আমরা জানি শাহ সুফি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করে গেছেন। আমরা জানি ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করে গেছেন। আমরা জানি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করে গেছেন। আমরা জানি আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করে গেছেন। আমরা জানি হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ইসলামের খিদমত করে গেছেন। আমরা জানি হযরতে আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করে গেছেন। আমরা জানি শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি মানিকতলা জমিনে শুয়ে আছে, তিনিও ইসলামের খিদমত করে গেছেন। আমরা জানি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করে গেছেন। আমরা জানি শাহ সুফি আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করে গেছেন। আমরা জানি ইসলামের খিদমত করেছেন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছেন। আব্দুল গফুর রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছেন। আব্দুল গফফার রহমাতুল্লাহ আলাইহি ইসলামের খিদমত করেছেন। আমার আপনার সকলেরই পীর ও মুর্শিদ আমির শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত করেছেন। তার পাঁচ কলিজার টুকরা বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, আশিকে রাসূল, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত করেছেন। হাদিয়ে বাঙ্গাল সুলতানুল বয়জির আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত দিয়েছেন। বারাসাতের গিলশা রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত দিয়েছেন। পানি গোবরার আব্দুল আজিজ রহমাতুল্লাহ বড় হাবেশ সাহেব হুজুর আমরা জানি ইসলামের খিদমত দিয়েছেন। হাড়োয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আমরা জানি ইসলামের খিদমত দিয়েছেন। খোলাফাদার জমিনে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত দিয়ে গেছেন। আপনার কিনা কোটিয়ানি শরীফে গাজী মোবারক আলী রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত দিয়ে গেছেন। কেনিকে পীর মুস্তানজি রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত দিয়ে গেছে। মাঝরাই পীর মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত দিয়ে গেছে। হিজরি শরীফে পীর রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত দিয়েছে। নারকলটাগার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত দিয়েছেন। পাথরচাপড়ি পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমরা জানি ইসলামের খিদমত দিয়ে গেছে। আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের মনের মতো মানুষ ভাঙড়ে পীর আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি আসগার আলী রহমাতুল্লাহ আলাইহি ও আমার বাবা জিনা ভাইরা কত পীরের নাম শুনবেন আপনারা। আমি অদন্ত এতক্ষণ পর্যন্ত এই যে সমস্ত পীরদের নাম করেছি, এতগুলো পীর যারা ইসলামের খিদমত করে
ইসলামের ঝান্ডাটাকে বড় করে গিয়েছে। এই ইসলামের শুরুটা করেছিলেন আমার আপনার প্রত্যেকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বললেন ইসলাম আমি নবী কমপ্লিট করে দিয়ে যাচ্ছি। ইসলাম কিন্তু নবী মুহাম্মদ থেকে শুরু হয় না, ইসলাম শুরু হয়েছিল আমার আপনার প্রত্যেকের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে। আর এই আদম আলাইহিস সালাম থেকে ইসলাম শুরু হয়, আর ইসলামটাকে কমপ্লিট করে দিয়ে কোরআন শরীফে ঘোষণা করে দিয়ে গেল। পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 6 সূরা নাম সূরা মায়েদা ডান দিকের পৃষ্ঠায় আয়াত নাযিল হয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার জওয়ান যুবক ভাইরা, ও মুরব্বিয়ানে কেরামেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার সোনাদানা গ্রামের মা বোনেরা, এই ইসলামটা আল্লাহ নবী বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলামটাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ কমপ্লিট করে দিয়ে গেলাম। কিন্তু এত সহজে ইসলাম কিন্তু বিজয় হয় না। এই ইসলামের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাত মোবারক বদর যুদ্ধে শহীদ করেছিলেন। হুজুর তায়েফের জমিনে তার রক্তকে ঝরিয়েছিলেন। বাচ্চারা পাথরকে ছুঁড়ে ছুঁড়ে রাসূলুল্লাহকে মেরেছিলেন। রাসূলুল্লাহ বেহুশ হয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করলে এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বললেন না না জিবরিল না, আল্লাহুম্মা হদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী বললেন ও জিবরিল আমিন আমি আশঙ্কা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ক্ষমা করে দিন, ওদেরকে maaf করে দিন। আর ওরা আমাকে বুঝতে পারলো না তো কি হয়েছে, ওদের পরবর্তী প্রজন্ম আমি রাসূলুল্লাহকে হয়তো চিনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাদেরকে বদদুয়া দেন নাই, কষ্ট করেন নাই, তাদের কষ্টকে মনে নেন নাই। কিন্তু আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আল্লাহর নবী গোসল করাচ্ছেন, আল্লাহর নবী হাম্মাম খানায় আছেন, গোসল মোবারক করাতে করাতে আল্লাহর নবীর পিঠ মোবারকের দিকে যখন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা গেল, আল্লাহর নবীর নূরের বদনে দেখতে পাওয়া গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের বদনে কালো কালো দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ কিছু কালো দাগ কেন এখনো মুছে না? ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলো কিসের দাগ? আপনার শরীর মোবারকের দাগ যেন বেমানান। ইয়া রাসূলুল্লাহ এই দাগ কিভাবে হলো? যখন এই কথা জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা শুনে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে দাদ্দার করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবীর চোখ থেকে পানিগুলো টপিয়ে টপিয়ে পড়তে লাগলো। ও আমার মুরব্বিয়ানে কিরামেরা, ও জওয়ান যুবকেরা, ও সোলাদানা গ্রামবাসীরা, আল্লাহর নবী কাঁদতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বললেন আয়েশা রে তুমি কি জানো, তুমি কি জানো আমার এই পিঠের ক্ষত চিহ্নগুলো অন্য কোনো কারণে নয়, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিরা যারা আজ থেকে বহু বছর পর তারা দুনিয়া জমিনে আসবে, তারা আমি রাসূলুল্লাহর ইসলাম তার মধ্যে থাকবে। আমি রাসূলুল্লাহ নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, রোজাকে প্রতিষ্ঠা করার জন্য, আমি ইসলামের খিদমত করার জন্য তায়েফে গিয়েছিলাম। আর ওই তায়েফবাসী পাথর মেরে 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 আমি রাসূলুল্লাহর পিঠটাকে ঝাঁঝরা করে দিয়েছে। আমি রাসূলুল্লাহর পিঠে কিছু কালো পাথর এখনো পর্যন্ত দাগ করে দিয়েছে, যে দাগ এখনো পর্যন্ত ওঠে না। রাসূলুল্লাহ একদিন আনন্দের হাসি হাসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি হাসছেন কেন? হুজুর আপনার হাসির কারণটা কি একটু জানতে পারি? আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা আমি আজকে হাসছি কেন জানো? কেন জানো আয়েশা? ইয়া রাসূলুল্লাহ জানি না, একটু বলেন শুনবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ অসুস্থ, মদিনার মসজিদে নববী শরীফে জামাতে নামাজটা পড়াতে যেতে পারি না, জামাতে নামাজটা পড়াতে যেতে পারি না। আমি আমার সাহাবাদেরকে
ডেকে আদেশ করে বললাম ও বেলাল মুরু আবু বকর ফালইসাল্লি বিন নাস, আবু বকর সিদ্দিককে বলো তার যেন মানুষের নামাজের ইমামতিটা করিয়ে দেয়। অর্থাৎ রাসূলুল্লাহ তার জীবনে আবু বকর সিদ্দিককে ইমাম হিসেবে এবং দায়িত্বপ্রাপ্ত হিসেবে দাঁড় করিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই দৃশ্যটা দেখছেন, আবু বকর সিদ্দিক ইমামতি করছে, পিছনে অন্যান্য সাহাবারা তারা জামাতে নামাজ আদায় করছে। আল্লাহর নবী সেই দৃশ্যটা দেখে তিনি চোখ থেকে পানি ঝরা আর বললেন, বিবি আয়েশা রে, তুমি জানো না এই পানিটা আমার কোনো দুঃখের পানি নয়, এই পানিটা আমার কোনো কষ্টের পানি নয়। ও বিবি আয়েশা রে, এই পানিটা হলো আমি রাসূলুল্লাহ কষ্ট করে আমি ইসলামের দাওয়াতখানা দিয়েছি, আমি এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে কতবার আমি রাসূলুল্লাহকে মারছে, কতবার আমি রাসূলুল্লাহকে আঘাত করেছে কাফেররা, আমার চাচারা, এমন করে কুফারে মক্কারা। আমি নামাজে হালাতে আমার মাথার উপরে উটের ত্বচা নাড়ি চাপিয়ে দিয়েছে, আমি রাসূলুল্লাহকে নানাভাবে কষ্ট দিয়ে ইসলামটাকে রুদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু আমি রাসূলুল্লাহ আজকে আমার কাজে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর দয়ায় যে ফুলটা ফুটেছে সেই ফুলটা মসজিদে নববীতে দেখতে পাই, মসজিদে নববীতে নামাজ আদায় হয়। এই নামাজ পড়ার দৃশ্য দেখে আমি আজ থেকে বহু বছর পিছনে ভাবছি, আমার উম্মতিরা তারা শেষ জামানায় আমি রাসূলুল্লাহকে তো দেখতে পাবে না, আমি রাসূলুল্লাহকে তো চিনতে পারবে না, আমি রাসূলুল্লাহকে তো তারা চামড়ার চোখে দেখবে না, কিন্তু আমি রাসূলুল্লাহকে তারা মনে প্রাণে ভালোবাসবে, তারা মনে প্রাণে প্যার করবে, মহব্বত করবে। ও সুরাদানা গ্রামের মানুষেরা, আজকে তো আমরা সেই রাসূলুল্লাহর প্রেমে বসে আছি। সেই রাসূলুল্লাহ তিনি বলতে লাগলেন, ভবিষ্যৎবাণী ভাবতে লাগলেন, ও বিবি আয়েশা ভাবতে লাগলাম এমন অবস্থায় আমি থাকবো না, আমার সাহাবারা থাকবে না, তুমি থাকবে না, যখন এই জায়গায় কেউ থাকবে না, কিন্তু আমি রাসূলুল্লাহ ভালোবেসে আমার উম্মতরা এমন কাতারে কাতারে তারা জামাতে নামাজটা আদায় করবে। আমি রাসূলুল্লাহ সেই কথা মনে করে আনন্দের চোখে আনন্দের কান্না, আমি রাসূলুল্লাহ কাঁদতে লাগলাম। ইসলামটা এইভাবে এসেছে বাবাজি আমার, সেই ইসলামটা রাসূলুল্লাহ যখন দুনিয়াতে পর্দা নিয়ে চলে গেলেন, রাসূলুল্লাহ যখন আখিরাতের জিন্দেগিতে পদার্পণ করলেন, খেলাফতের দায়িত্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য খিদমত করলেন। দ্বিতীয় নম্বরে আবু বকর সিদ্দিকের অবর্তমানে ইসলামের দায়িত্ব নিলেন, খেলাফতের দায়িত্ব নিলেন ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবর্তমানে দায়িত্ব পেলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবর্তমানে দায়িত্ব পেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সেই পিরিয়ডে একটা মতনৈক্য হয়ে যায়, দায়িত্ব আলী বসবে নাকি মুয়াবিয়া বসবে। এই অবস্থায় ফিরকায় ফাটল ধরতে শুরু করলো, কিন্তু সাহাবী কিন্তু দুইজনা, হযরতে আলী ইল মুরতাজা একদিকে, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও একদিকে। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তারাও ইসলামের খেদমত করে, ইসলামের খেদমত অনেকেই দিয়েছে। এমনি করতে করতে সাহাবাদের রক্ত পানি করা, সাহাবাদের জীবনটা তলোয়ারের আগায় বিলীন করা, হযরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তিনি নিজের কল্লা দিয়েছেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কল্লা দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কল্লা দিয়েছেন। ও আমার ভাইজানেরা, ইসলামের খেদমত দিয়েছেন হযরতে কাব ইবনে মালিক, ইসলামের খেদমত দিয়েছেন হযরতে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইসলামের খেদমত দিয়েছে মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের খেদমত করেছেন যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের খেদমত করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের খেদমত দিয়ে গিয়েছেন। এমন করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খেদমত দিয়েছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খেদমত দিয়েছে। আপনার কিনা সাহাবায়ে কেরামেরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খেদমত দিয়েছেন। 1 লাখ 1.5 লাখ 2 লাখ
লাখের মতো সাহাবা ইসলামের খেদমত দিয়ে তারা ইসলামটাকে এত সুন্দর প্রতিষ্ঠিত করেছে। আমরা তাদেরই থেকে শিক্ষা নিয়ে আমরা কে ইসলামে